আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে ক্লাস শুনছো সকলকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইসলাম শিক্ষা প্রথম পত্র পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা এই বিষয়ের পাঠ 9 ইসলামী ব্যাংকিং সম্পর্কে আলোচনা হবে। ইসলামী ব্যাংকিং। ইসলামী ব্যাংক এক ভিন্ন প্রকৃতির ব্যাংক। সমকালীন বিশ্বে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা একটি নতুন অধ্যায় সূচনা করেছে। এর ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক আদর্শ, বৈশিষ্ট্য এবং লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে ইসলামী ব্যাংক সাধারণ বাণিজ্যিক ব্যাংকের চেয়ে ভিন্ন প্রকৃতির। ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। ইসলামী শরিয়ার নীতিমালার উপর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত, অর্থাৎ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এই আইনের মাধ্যমে এর যাবতীয় কার্যক্রম এবং লেনদেন নিয়ন্ত্রিত হয় এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত কল্যাণধর্মী অর্থব্যবস্থা কায়েমের জন্য তা অত্যন্ত বদ্ধপরিকর। ইসলামী ব্যাংক ব্যবস্থা হলো দ্বীন ইসলামের বিধান অনুযায়ী আর্থসামাজিক সুবিচার কায়েমের প্রত্যয়ে ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা। ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এর সচিবালয় ইসলামী ব্যাংকের একটি সুনির্দিষ্ট ও সহজবোধ্য একটি সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। 1978 সালের এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ঢাকারে অনুষ্ঠিত ইসলামী দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে একটি সংজ্ঞা অনুমোদন করা হয়। এই সংজ্ঞাটি হলো ইসলামী ব্যাংকের এই সংজ্ঞাটি হচ্ছে ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার বৈশিষ্ট্য, আইন কানুন ও কর্মপদ্ধতির মধ্য দিয়ে ইসলামী শরীয়তের নীতিমালার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার সকল প্রকার কার্যক্রমে সুদের লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করে। অর্থাৎ ইসলামী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান অন্যান্য ব্যাংকের মতো, কিন্তু তার বৈশিষ্ট্য, আইন কানুন, কর্মপদ্ধতির মাধ্যমে এটা ইসলামী শরীয়তকে অনুসরণ করে, ইসলামী শরীয়তের আনুগত্য করে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো সুদের লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করে। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ সংজ্ঞাটা যদি বুঝতে পারো তাহলে ইসলামী ব্যাংকের যাবতীয় পরবর্তীগুলো তোমরা বুঝতে পারবে। অর্থাৎ ইসলামী ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান যা তার সকল কর্মপদ্ধতির মধ্যে ইসলামী শরীয়তের তথা কোরআন সুন্নাহকে মেনে চলে এবং সুদের লেনদেন সম্পূর্ণরূপে বর্জন করে। ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিমিটেডের হেড অফিস মতিঝিলে অবস্থিত। ইসলামী ব্যাংক টাওয়ার, যার নাম, তার একটি ছবি দেখা যাচ্ছে। এবার আমরা ইসলামী ব্যাংকের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। ইসলামী জীবন ব্যবস্থা তথা ইসলামী শরীয়তের সামগ্রিক লক্ষ্য অর্জনে সহায়তা করাই ইসলামী ব্যাংকের বা ইসলামী অর্থনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। আর ইসলামী অর্থনীতির এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করাই হচ্ছে ইসলামী ব্যাংকিং এর লক্ষ্য এবং উদ্দেশ্য। অর্থাৎ ইসলামী শরিয়া যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, ইসলামী ব্যাংকও সেই লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করার জন্য কাজ করে। তো ইসলামী ব্যাংকের কয়েকটি ইসলামী ব্যাংকের নাম আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, যেগুলো বাংলাদেশে কাজ করছে। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথ
উদ্বোধন করা হচ্ছে। তো প্রথম বৈশিষ্ট্য হলো সুদের অবসানের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে খোদাই নির্দেশের বাস্তবায়ন। অর্থাৎ ইসলামী ব্যাংকের প্রথম বৈশিষ্ট্য হলো সুদের অবসান ঘটানো, ব্যবসা বাণিজ্য থেকে, অর্থনৈতিক লেনদেন থেকে সুদের অবসান ঘটানো, সুদকে দূর করে দেয়া, আর আল্লাহর নির্দেশের বাস্তবায়ন। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সুদ, ঘুষ, জুয়া, মুনাফাখুরি সহ সকল হারাম পন্থা পদ্ধতি থেকে মানব জাতিকে মুক্ত করে এক্ষেত্রে আল্লাহর নির্দেশ বাস্তবায়নই হচ্ছে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য। কারণ সুদের মতো হারাম জিনিস দ্বারা যদি কেউ জীবন যাপন করে তাহলে তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না এবং সে জাহান্নামের অধিবাসী হবে। তাই এই রকম একটি মহৎ কাজে ইসলামী ব্যাংক গুলো কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের একটা বোর্ড মিটিং এর ছবি, যেখানে বিশেষজ্ঞ আলেম ওলামা সহ অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিগণ তার সদস্য হিসেবে থাকেন। তাদের পরামর্শক্রমেই ইসলামী ব্যাংকের বিনিয়োগ এবং লেনদেন এগুলো কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ও পূর্ণ কর্মসংস্থানের মাধ্যমে ব্যাপক অর্থনৈতিক কল্যাণ সাধন। মানুষের সামগ্রিক কল্যাণ সাধন এবং তাদের যাবতীয় দুঃখ কষ্টের অবসান করা ইসলামী শরীয়তের অন্যতম মৌলিক উদ্দেশ্য। ইসলামী ব্যাংক শরীয়তের এই মৌলিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা প্রাণান্তকর চেষ্টা করে কর্মরত থাকে। ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রকল্পগুলো মানব সম্পদের পূর্ণ ব্যবহার এবং যথোপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গ্রহণ করা হয়, আর এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত হার অর্জন করা সহজ হয়। তৃতীয় হলো শোষণের অবসান ও অর্থনৈতিক আর্থসামাজিক সুবিচার প্রতিষ্ঠা এবং আয় ও সম্পদের সুষম বন্টন। অর্থনৈতিক শোষণ, সুদের মাধ্যমে, বিভিন্ন ধরনের অপকর্মের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক শোষণের হাত থেকে মুক্ত করা, আর্থিক এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, আয় এবং সম্পদের সুষম বন্টন করা, এটি হলো ইসলামী ব্যাংকের তৃতীয় বৈশিষ্ট্য। শোষণের অবসান এবং সুবিচার কায়েম করাই হলো ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। আয় এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার মাধ্যমেই এই উদ্দেশ্য অর্জিত হতে পারে। ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম এমনভাবে তৈরি করা হয় যা অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সম্পদ ও আয় বন্টনে অবদান রাখে। সঠিক বন্টনের মাধ্যমে ইসলামী ব্যাংক অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করে। 4 নম্বর হলো অর্থের মূল্যমান স্থিতিশীলকরণ। অর্থের মূল্যমান স্থিতিশীলতা, অর্থের মূল্যমানের স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে ইসলামী অর্থব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুদ্রা মানের অস্থিতিশীলতা মুদ্রাস্ফীতি ঘটায় এবং দীর্ঘমেয়াদী এর ও বেকারত্ব সৃষ্টি করে। ইসলামী অর্থনীতির এই লক্ষ্য অর্জনের স্বার্থে ইসলামী ব্যাংক ব্যবস্থাও মুদ্রাস্ফীতি ও মন্দার মূলোৎপাটন করে অর্থের মূল্যমান স্থিতিশীল রাখাকে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ অর্থের মূল্যটা যেন স্থিতিশীল থাকে, অর্থের মূল্য যেন কমে না যায়। টাকার মূল্য কমে যাওয়া এটি একটি অর্থনীতির ক্ষেত্রে বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসে। তাই অর্থের মূল্যকে যেন স্থিতিশীল রাখা যায় এই ব্যাপারে কাজ করে। 5 নম্বর হলো মুনাফা অর্জন এবং মূলধন বৃদ্ধির উৎস হিসেবে শ্রম ও উৎপাদনের প্রাধান্য প্রতিষ্ঠা। মুনাফা অর্জন মানে সহজে বোঝা যায় লাভ করা, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক ক্ষেত্রে লাভ করাকে মুনাফা অর্জন বলা হয়, এবং মূলধন বৃদ্ধির উৎস হিসেবে শ্রম ও উৎপাদনের প্রাধান্য প্রতিষ্ঠা। মূলধন শুধুমাত্র টাকা দিয়ে হয় না, মূলধন বৃদ্ধির উৎস বা সোর্স হিসেবে শ্রমকেও অন্তর্ভুক্ত করা এবং উৎপাদনের প্রাধান্য প্রতিষ্ঠা করা এটি ইসলামী ব্যাংকের একটি বৈশিষ্ট্য। উৎপাদনের মাধ্যমে মূলধন বৃদ্ধি করা হবে এবং শ্রমের মাধ্যমেও মূলধন বৃদ্ধি করা হবে। উৎপাদন এবং শ্রম না থাকলে শুধু অর্থ দিয়ে কোনো কাজ হবে না।
এই জন্য ইসলামী ব্যাংক এই কাজটা করে থাকে। 6 নম্বর হলো ব্যাংকিং কার্যক্রমে সুদের পরিবর্তে শ্রমকে আয়ের উৎস হিসেবে মর্যাদা প্রদান। ইসলামী ব্যাংক, ইসলাম যেমন শ্রমকে মর্যাদা দিয়েছে, শ্রমের মাধ্যমে উপার্জন করাকে সর্বশ্রেষ্ঠ উপার্জন হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে। ইসলাম ব্যাংকিং কার্যক্রমেও সুদের পরিবর্তে শ্রমের মাধ্যমে আয় করাকে ইসলামী ব্যাংক প্রাধান্য দিয়ে থাকে। এটি ইসলামী ব্যাংকের একটি বৈশিষ্ট্য। এইভাবে শ্রমের মাধ্যমে মেধা, বুদ্ধি, কৌশল ইত্যাদি প্রয়োগ করে অর্থ আয় করাকে প্রাধান্য দেয়। 7 নম্বর হলো অংশীদারির ভিত্তিতে বিনিয়োগ ব্যবস্থা প্রবর্তন। একজনের পক্ষে একটি বড় ধরনের ব্যবসা দাঁড় করানো সম্ভব নয়, তাই অংশীদারির ভিত্তিতে বেশ কিছু অংশীদার একত্রিত হয়ে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও তারা একটি বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠান, উৎপাদন প্রতিষ্ঠান, শিল্প কারখানা গড়ে তুলতে পারে। তাই অংশীদারের ভিত্তিতে বিনিয়োগ ব্যবস্থা প্রবর্তন করার পক্ষপাতী ইসলামী ব্যাংক, এবং এইভাবে ইসলামী ব্যাংক এই উদ্দেশ্যে কাজ করে, ব্যাপক ভিত্তিতে কাজ করে যাচ্ছে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে অনেক কিছু করা যায়। জায়গা জমি ডেভেলপ করা যায়, ফ্ল্যাট এবং বাড়ি, ইন্ডাস্ট্রি ইত্যাদি নির্মাণ করা যায়। 8 নম্বর হলো ইসলামী জীবন বিধানের দাবি অনুযায়ী সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টি করা। এটিও ইসলামী ব্যাংকের একটি বৈশিষ্ট্য। ইসলামী জীবন বিধানের দাবি হলো সমাজের সকল মানুষের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তোলা অর্থনৈতিক ক্ষেত্রে। এই জন্য ইসলাম যাকাত, সাদাকা এবং বিভিন্ন ধরনের মানব কল্যাণকর বিধানের প্রবর্তন করেছে, যেগুলোর মাধ্যমে সমাজের ধনী গরিব সকল শ্রেণীর মানুষের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টি হবে, একে অপরের সহযোগিতায় সবাই কাজ করবে। প্রত্যেকে অপরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবে। 9 নম্বর হলো কাজের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি, যোগ্যতা ও সম্ভাবনার যথার্থ ব্যবহার। কাজ করার জন্য, শ্রম দেওয়ার জন্য, শ্রম যেহেতু ইসলামের একটি বড় পুঁজি এবং এটি একটি বড় মূলধন, তাই কাজের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করা এবং যোগ্যতা ও সম্ভাবনার যথার্থ ব্যবহার, যার যোগ্যতা আছে তাকে ব্যবহার করা, এবং যেইখান থেকে উৎপাদনের বা মুনাফার সম্ভাবনা রয়েছে বৈধভাবে সেটাকে যথাযথভাবে ব্যবহার করা, এটাকে তুলে নিয়ে আসা, তাকে যথাযথ মূল্যায়ন করা, এটি ইসলামী ব্যাংকের নতুন উদ্ভাবন এবং এটি তাদের একটি বৈশিষ্ট্য। নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করা। 10 নম্বর হলো দেশের সম্ভাবনাময় নতুন নতুন ক্ষেত্রে অর্থায়নের মাধ্যমে আল্লাহ প্রদত্ত সম্পদ রাজির যথার্থ ব্যবহার নিশ্চিত করা। যেখানে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায় না, ইসলামী ব্যাংক সেরকম সম্ভাবনাময় নতুন নতুন জায়গায়, যেখান থেকে আয়ের সম্ভাবনা আছে, যেখান থেকে মানুষ কল্যাণ লাভ করবে, মানুষ স্বাবলম্বী হবে, আর্থিকভাবে লাভবান হবে, সেই সমস্ত ক্ষেত্রে ইসলামী ব্যাংক অর্থায়ন করে এবং আল্লাহর প্রদত্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে। 11 নম্বর দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি, শিল্প, বাণিজ্যের অসম অগ্রগতি ও মানুষের শ্রেণীগত অসাম্য হ্রাসকরণের লক্ষ্যে যথার্থ ও সুষ্ঠু ব্যষ্টিক ভিত্তিতে বিনিয়োগ পরিকল্পনা ও বীমা নির্ধারণ করা। এটিও ইসলামী ব্যাংকের একটি বৈশিষ্ট্য। যেসব অঞ্চলে কৃষি, শিল্প, বাণিজ্যের অগ্রগতি সম পরিমাণে এগিয়ে চলে না, সমান তালে এগিয়ে চলে না, সেই সব জায়গায় ইসলামী ব্যাংক মানুষের শ্রেণীগত অসাম্য দূর করার জন্য যথার্থ এবং সুষ্ঠু ব্যষ্টিক ভিত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করে এবং সেখানে বিনিয়োগ করে, বীমা নির্ধারণ করে। এভাবে সকল অঞ্চলের মধ্যে একটি সমতা আনার জন্য কাজ করে থাকে। কৃষিক্ষেত্রে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, শিল্পায়নের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সব ক্ষেত্রে সকল জায়গার মধ্যে এই যে অসম অগ্রগতি, এটা দূর করার জন্য কাজ করে থাকে। 12 নম্বর জাকাতের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দারিদ্র দূরীকরণ এবং আর্থসামাজিক সমস্যাবলীর সমাধান। ইসলামী ব্যাংকেরও জাকাত ফান্ড রয়েছে, সেই জাকাত ফান্ডের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দারিদ্র দূর করা
এবং মানুষের আর্থিক ও সামাজিক সমস্যাগুলোর সমাধান করার জন্য তারা কাজ করে CSR এর মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়িত্ব, সামাজিক একটি দায়িত্ব সবার রয়ে যায়। এই ভিত্তিতে ইসলামী ব্যাংক শিক্ষা ক্ষেত্রে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদেরকে তারা অনুদান দিয়ে থাকে টাকার থেকে, এবং আরো দেশের দারিদ্র দূর করার জন্য বহু মানুষকে সহযোগিতা করে থাকে, সামাজিক সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকে। 13 নম্বর, বিত্তহীন, সম্বলহীন ও স্বল্প আয় সম্পন্ন মানুষের আর্থিক উন্নয়নে সহায়তা দান। বিত্তহীন মানে সম্পদহীন, সম্বলহীন মানেও সম্পদহীন, স্বল্প আয় সম্পন্ন অল্প আয়ের মানুষ, তাদের আর্থিক উন্নয়নের জন্য তাদেরকে সহায়তা দান করে, তাদেরকে বিনা লাভে ঋণ দিয়ে থাকে এবং তাদেরকে আর্থিকভাবেও সহায়তা করে থাকে। সর্বজনীন কল্যাণমূলক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী অর্থনীতির লক্ষ্য অর্জনের উপযোগী করে জনশক্তিকে গড়ে তোলে। ইসলামী অর্থনীতির লক্ষ্য হলো মানুষের মধ্যে সাম্যতা, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যকে অর্জনের উপযোগী করে জনগণকে গড়ে তোলার জন্য কল্যাণমূলক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী ব্যাংক কাজ করে। ইসলামী ব্যাংক হচ্ছে বিগত দিনের স্বপ্ন, বর্তমানের এক বাস্তবতা এবং ভবিষ্যতের আশা ভরসার স্থল। আধুনিক বিশ্বে ইসলামী ব্যাংকের অগ্রগতি ঈর্ষণীয় অবস্থায় পৌঁছেছে। ইসলামী ব্যাংকগুলো প্রচলিত ব্যাংকগুলোর থেকে অনেক বেশি মুনাফা এবং অনেক বেশি অগ্রগতি লাভ করছে, উন্নতি লাভ করছে। এই জন্য ইসলামী ব্যাংকগুলো বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতায় পুরস্কৃত হচ্ছে, এবং বাংলাদেশেও ইসলামী ব্যাংকগুলো অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রায় 8 থেকে 10টি ইসলামী ব্যাংক রয়েছে বাংলাদেশে, যেগুলোর অসংখ্য শাখা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এবং প্রচলিত ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং উইন্ডো খুলে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। পরিপূর্ণভাবে না হলেও একটি ইসলামী ব্যাংকিং উইন্ডো খুলে তারা আলাদাভাবে ইসলামী ব্যাংকিং কার্যক্রম চালনা করছে। এটা বোঝা যাচ্ছে যে জনগণের ইসলামী ব্যাংকিং এর প্রতি প্রত্যাশা অনেক বেশি, এবং মানুষ সুদ মুক্ত, হারাম মুক্ত উপার্জন করতে চায়, তাই এটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইসলামী ব্যাংকের এবারে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি। ইসলামী ব্যাংক ব্যবস্থায় ইসলামী শরিয়া ভিত্তিক বিভিন্ন ধরনের বিনিয়োগ পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থ বিনিয়োগের যে পদ্ধতি রয়েছে তা 3 ভাগে, শরিয়া ভিত্তিক বিনিয়োগ পদ্ধতি 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ হলো অংশীদারি পদ্ধতি, এটাকে আরবিতে বলা হয় মুদারাবা। মুদারাবা হলো মুনাফায় অংশীদারিত্ব, যেখানে এক পক্ষ মূলধন যোগায়, অপর পক্ষ মেহনত বা পরিশ্রম করে। এভাবে অংশীদার পদ্ধতিতে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে, অর্থাৎ জনগণ এখানে যে ইসলামী ব্যাংকে যে বিনিয়োগ করে তারা শুধু মূলধন যোগায়, আর পরিশ্রম করে ব্যাংক। ব্যাংক এগুলোকে কাজে লাগায়, এগুলো তদারকি করে, উপার্জন করে। তখন ওই ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী অংশীদারকে লভ্যাংশ দেওয়া হয়। এটা হলো মুদারাবা পদ্ধতি। দ্বিতীয় হলো মুশারাকা পদ্ধতি। মুশারাকা হলো 2 বা ততোধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে এক ধরনের অংশীদারিত্ব চুক্তি। এতে সকলে মূলধন গঠনে অংশ নেয় এবং সকলে বা কেউ কেউ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে। চুক্তির শর্ত অনুযায়ী মুনাফা বন্টন হয়, লোকসান হলে সকলে মূলধন অনুপাতে তা বহন করে। মুশারাকা মানে পরস্পর অংশ গ্রহণ করা, অংশীদারিত্ব স্থাপন করা, অর্থাৎ পরস্পর অংশগ্রহণ করা। তো এই ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ধরনের মুশারাকা পদ্ধতিতে অংশগ্রহণ করে। এতে সকলে মূলধন গঠনে অংশগ্রহণ করে, যার যতটুকু আছে
সেই পরিমাণ মূলধন দিয়ে সে অংশগ্রহণ করে, এবং এদের মধ্যে থেকে আবার কেউ কেউ ওই ব্যাংকের ব্যবস্থাপনা কার্যক্রমেও অংশগ্রহণ করে। চুক্তি যেভাবে থাকবে সেই অনুযায়ী লভ্যাংশ বন্টন করা হবে। লোকসান হলে সকলে সমানভাবে সেই লোকসানের ভার বহন করবে, অর্থাৎ লোকসানের মূলধন অনুপাতে বহন করবে। মালিকানায় শরিকানা বা শিরকাতুল মিল্ক এর ভিত্তিতে ভাড়ায় ক্রয়। শিরকাতুল মিল্কের ভিত্তিতে ভাড়ায় ক্রয়, এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। এটি হলো একটি বিশেষ ধরনের চুক্তি। অভিজ্ঞতার মধ্য দিয়ে এর উন্নয়ন ও বিকাশ ঘটেছে। প্রকৃতপক্ষে এটি তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হলো মালিকানায় শরিকানা, দ্বিতীয় হলো ইজারা বা ভাড়া, 3 নম্বর হলো বিক্রি। এই তিনটা চুক্তির সমন্বয়ে এটাকে বলা হয় হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। এই তিনটা চুক্তির সমন্বয়ে এটা গঠিত হয়। অর্থাৎ ইসলামী ব্যাংক একটি জিনিস যদি কোনো গ্রাহক ক্রয় করতে চান, তখন সেই এখানে তার কাছে যা আছে সেই অর্থটুকু সে ব্যাংকে জমা করে। প্রথমে ব্যাংকের কাছে আবেদন করবে। সেই একটি বাড়ি বা একটা ফ্ল্যাট, একটা গাড়ি ক্রয় করতে চায়, তখন তার কাছে যেইটুকু মূলধন আছে সেইটুকু ব্যাংকের কাছে জমা করে। ব্যাংক বাকি অর্থ দিয়ে একটি গাড়ি বা একটি ফ্ল্যাট ক্রয় করে নেয়। ক্রয় করে নিয়ে সেটা ওই ব্যক্তির কাছে ভাড়া দেয়, ইজারা দেয়। তাহলে দুইটা গেল, একটা হলো মালিকানা শরিকানা, অর্থাৎ এই জিনিসটাতে ক্রয় করছে, এই ক্রয়ের মধ্যে ওই গ্রাহকও কিন্তু শরিক আছে। গ্রাহকের যা অর্থ দিয়েছে সেটার সঙ্গে ইসলামী ব্যাংক আরো অর্থ যুক্ত করে পুরো বাড়িটি বা পুরো ফ্ল্যাটটি অথবা গাড়িটি কিনে নিয়েছে। কিনে নিয়ে সেটাকে ওই ব্যক্তির কাছে আবার ভাড়া দিয়েছে। তাকে বলা হয়েছে যে তুমি এই মূলধন এবং মূলধনগুলো কিস্তিতে পরিশোধ করবে, লভ্যাংশ এবং মূলধন কিস্তিতে পরিশোধ করবে। এভাবে পরিশোধ করা হয়ে গেলে এটা তোমার কাছে বিক্রি করা হবে। এটা তাকে এটা দিয়ে দেওয়া হবে নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যে, এটা তাকে দিয়ে দেওয়া হবে। এটা হলো এই তিনটা জিনিসের সমন্বয়। অর্থাৎ সেই জিনিসটার মধ্যে ব্যক্তি নিজেও মালিক হিসেবে শরিক আছে তার অংশের, আর বাকি অংশের জন্য সে ব্যাংককে ভাড়া পরিশোধ করে, আর প্রতি মাসে মাসে সেই কিস্তিতে মূলধনও পরিশোধ করে। এইভাবে পরিশোধ করতে করতে এক সময় যখন মূলধন পরিশোধ করা শেষ হয়ে যাবে, তখন পুরো জিনিসটার মালিক সে হয়ে যাবে। এই তিনটা বিষয়ের সমন্বয় এটাকে বলা হয় হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। এতে ব্যাংকেরও লাভ হয়, ব্যক্তিও একটা জিনিসের মালিক হয়ে যায় বিনা কষ্টে। অর্থাৎ কোনো ধরনের বড় ধরনের আর্থিক সমস্যা ছাড়াই সে একটি সম্পদের মালিক হয়ে যায় এবং ব্যাংকও এখানে মুনাফা পায়। এটা হলো হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। এটা আরো অনেক লম্বা আছে, পরবর্তীতে তোমরা আরো জানতে পারবে। তৃতীয় হলো বাইয়ে মুরাবাহা বা বেচা কিনা পদ্ধতি। লাভজনক বেচা কিনা, মুরাবাহা মানে লাভজনক, যেখানে লাভ হবে। এই বিক্রয় চুক্তিতে বিক্রেতা ক্রেতার প্রয়োজন অনুযায়ী কোনো নির্দিষ্ট পণ্য ক্রয় করে নেয় এবং মুনাফা সংযোজন করে তা ক্রেতার নিকট বিক্রি করে। এই চুক্তিতে লাভ ও মূল্য পরিশোধের সময় নির্ধারিত থাকে। এটার উদাহরণ হলো, মনে করো ব্যাংক, ইসলামী ব্যাংক এই মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। মনে করো একজন গ্রাহক একটি ফ্রিজ কিনবে, রেফ্রিজারেটর কিনবে, ধরো তার মূল্য 30,000 টাকা, কিন্তু গ্রাহকের এখন নগদ কোনো অর্থ নেই। সে ব্যাংকের কাছে আবেদন করবে, একটি রেফ্রিজারেটর তার দরকার, চাহিদা অনুযায়ী সে আবেদন করবে। তখন ব্যাংক কি করবে, ব্যাংকের পরিপূর্ণ অর্থ দিয়ে একটি ফ্রিজ ক্রয় করে তার মধ্যে লভ্যাংশ যোগ করে এটা ওই গ্রাহকের কাছে দিয়ে দেয় এবং গ্রাহককে নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে এই 20 কিস্তিতে বা 24 কিস্তিতে এটা পরিশোধ করবে। এখানে ব্যাংক কি করে, তার লভ্যাংশটা যোগ করে নেয়। 30,000 টাকার ফ্রিজের মধ্যে আরো 5,000 টাকা মনে করো লাভ যোগ করে 35,000 টাকা মূল্যে এটা গ্রাহকের কাছে বিক্রি করে। গ্রাহক শুধু ওই 35,000 টাকাই পরিশোধ করবে, মাসিক কিস্তিতে পরিশোধ করবে এবং পরিশোধ করা হয়ে গেলে
সে ওই ফ্রিজের পূর্ণ মালিকানা লাভ করবে এবং ব্যাংক এখানে 5,000 টাকা লাভ করেছে। এটা কোনো সুদ নয়, এটা তাকে বিক্রয় মূল্যটাই শুধু পরিশোধ করতে হচ্ছে। তাহলে এটা হলো লাভজনক একটি বিনিয়োগ। মুরাবাহা বাইয়ে মুরাবাহা যেই ক্রয় বিক্রয়ের মধ্যে লাভ অন্তর্ভুক্ত থাকে তাকে বাই মুরাবাহা বলা হয়। বাই মানে ক্রয় বিক্রয়, মুরাবাহা মানে লাভজনক। তো এই পদ্ধতিতে ব্যবসা করা হালাল, কিন্তু ওই ফ্রিজটা যদি তাকে 30,000 টাকায় ক্রয় করে 30,000 টাকায় বিক্রয় করতো আর প্রতি মাসে মাসে সুদ গ্রহণ করতো, তাহলে এটা হারাম হয়ে যেত। কিন্তু এটা যেহেতু সে 35,000 টাকায় কিনে নিয়েছে ব্যাংক থেকে, তো এটা তার এখানে আর সুদের কোনো লেশমাত্র এখানে নেই। এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, বেচা কেনায় পরিণত হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে ইসলাম লভ্যাংশ গ্রহণ করাকে বৈধ করে, সুদকে হারাম করে। তারপর হলো বাইয়ে মুআজ্জাল। মুআজ্জাল শব্দের অর্থ হলো মানে একটা হলো বাইয়ে মুআজ্জাল অর্থাৎ বাকিতে বিক্রি করা, বাকিতে ক্রয় বিক্রয়। এর দ্বারা ব্যাংক কর্তৃক মুনাফার উদ্দেশ্যে বাকিতে পণ্য বিক্রি বোঝায়। ব্যাংক পণ্য কিনে এর উপর মালিকানা নিশ্চিত করার পর চুক্তির শর্তানুযায়ী গ্রাহককে সম্মত মূল্যে সেই পণ্য সরবরাহ করে। চুক্তিতে পণ্যের ধরন, মান, পরিমাণ, স্থান, সময়, মূল্য পরিশোধের সময়সীমা ও পদ্ধতি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। এটাও একটি বাইয়ে মুরাবাহার মতোই একটি বিনিয়োগ পদ্ধতি, যেখানে ব্যাংক কর্তৃক মুনাফার উদ্দেশ্যে বাকিতে পণ্য বিক্রি করবে গ্রাহকের কাছে। ব্যাংক পণ্য কিনে এর উপর মালিকানা নিশ্চিত করার পর, ব্যাংকের নিজস্ব মালিকানা নিশ্চিত করার পর চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহককে এটা বিক্রি করবে। গ্রাহক সম্মত হয়ে ব্যাংকের নির্ধারিত বিক্রয় মূল্যে এটা ক্রয় করে নিয়ে যাবে, বাকিতে নিয়ে যাবে এবং সময়সীমা অনুযায়ী কত মাসের কত কিস্তিতে এটা পরিশোধ করবে, সেই সময়সীমা অনুযায়ী এটা পরিশোধ করবে। এবং এই চুক্তিপত্রের মধ্যে পণ্যটা কোন ধরনের, এটার মান কিরকম, পরিমাণ কতটুকু, স্থান, সময়, এগুলো সব উল্লেখ থাকবে। তাহলে এটাকে বলা হয় বাইয়ে মুআজ্জাল। এই পদ্ধতিতে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে থাকে। 3 নম্বর হলো বাইয়ে সালাম। বাই মানে বেচা কেনা, সালাম মানে হলো বাইয়ে সালাম মানে হলো এমন একটি ব্যবসায়িক চুক্তি যার আওতায় আগামী কোনো নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহের শর্তে ব্যাংক মালের দাম আগাম পরিশোধ করে। নির্দিষ্ট সময়ে ব্যাংক গ্রাহকের কাছ থেকে পণ্য সরবরাহ নিয়ে তা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রি করতে পারে। অর্থাৎ এটি এমন একটি চুক্তি যা ব্যাংক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে তাকে অগ্রিম টাকা দিয়ে দিবে যে এত তারিখে সেই এত পিস পণ্য কি করবে, সরবরাহ করবে। মনে করো ব্যাংক 1000 ল্যাপটপ কিনবে, এখন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে তাকে অগ্রিম টাকা দিয়ে দিয়েছে, সে আগামী 60 দিনের মধ্যে বা 3 মাসের মধ্যে তাকে ব্যাংককে 1000 ল্যাপটপ তাকে সরবরাহ করবে। এটাকে বলা হয় বাইয়ে সালাম। টাকা অগ্রিম দিয়ে দিবে, পণ্যটা পরবর্তীতে শর্ত অনুযায়ী পণ্যটা পরে সরবরাহ করবে। তো ব্যাংক এই পণ্যটা আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে লাভজনকভাবে এটা বিক্রি করতে পারে, এটার সঙ্গে মূল্য সংযোজন করে, লাভ সংযোজন করে বিক্রি করতে পারে। এটাকে বলা হয় বাইয়ে সালাম। ইস্তিসনা। ইস্তিসনা হলো কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদন বা নির্মাণ করে বিক্রয়ের চুক্তি, যাতে উৎপাদনকারী বা নির্মাতা কর্তৃক উক্ত পণ্য নির্মাণ বা তৈরির পর গ্রাহককে সরবরাহ করার বাধ্যবাধকতা থাকে। ইস্তিসনা মানে অর্ডার দিয়ে পণ্য বানিয়ে নিয়ে আসা। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো একটি পণ্যের অর্ডার দেয় এবং অর্ডার দিয়ে সেই পণ্য নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট মূল্যে, নির্দিষ্ট সময়ে এটা সরবরাহ করার জন্য চুক্তি করা হয় এবং এটা গ্রাহককে সরবরাহ করা বাধ্যবাধকতা থাকে, তাকে বলা হয় ইস্তিসনা। এই ইস্তিসনা পদ্ধতিতেও ইসলামী ব্যাংক বিনিয়োগ করে থাকে। অর্থাৎ ইসলামী ব্যাংকের কোনো পণ্যের দরকার হলে যে কোনো দেশে বা যে কোনো প্রতিষ্ঠানে সেই চুক্তি করে সেখানে অর্থ বিনিয়োগ করে এবং সেই পরিমাণ পণ্য ওখান থেকে উৎপাদন করে নিয়ে আসে,
নিয়ে এসে পরে সেটা তারা অন্য গ্রাহকের কাছে লাভজনকভাবে লাভ সংযোজন করে এটা বিক্রি করে, এটাকে বলা হয় ইস্তিসনা। যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো পণ্যের অর্ডার দিয়ে থাকি, এই অর্ডার দেওয়া এটাকে বলা হয় ইস্তিসনা। তো ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য হলো ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য শরীয়তের আলোকে নির্ধারিত, অর্থাৎ ইসলামী শরীয়ত যেভাবে বলেছে ইসলামী ব্যাংক সেভাবেই তার অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে। ইসলামী ব্যাংকের সকল লেনদেন সুদ মুক্ত। এই ব্যাংক কৃষি, শিল্প ও বাণিজ্যে লাভ ক্ষতির ভিত্তিতে মূলধন বিনিয়োগ করে, অর্থাৎ এটা লাভ ক্ষতির সমান অংশীদার হয় ইসলামী ব্যাংক। 4 নম্বর, এই ব্যাংক নিজস্ব তহবিল দ্বারা যাকাত ফান্ড গ্রহণ করে এবং যাকাত তহবিল দ্বারা জনসেবা করে থাকে। 5 নম্বর, এই ব্যাংক জনকল্যাণমূলক কাজে বা কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ প্রদান করে। কর্জে হাসানা বলা হয় যেই ঋণের মধ্যে কোনো সুদ নেওয়া হয় না। ইসলামী ব্যাংক এরকম অসহায় ব্যক্তিদেরকে বা মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে কর্জে হাসানা দিয়ে থাকে, অর্থাৎ সুদমুক্ত ঋণ দিয়ে থাকে, নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে থাকে, শুধু আসলটা পরিশোধ করলে হয়ে যাবে, এই কাজটা করে থাকে। 6 নম্বর, ইসলামী ব্যাংক ফিকাহ শাস্ত্র নির্ধারিত পদ্ধতিতে শরিয়া কাউন্সিলের পরামর্শ মোতাবেক তার কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাংক ইসলামী ব্যাংকের একটা শরিয়া কাউন্সিল থাকে, এখানে বড় বড় আলেম, ফকি, ফিকাহ শাস্ত্রবিদ, ইসলামী আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং বিভিন্ন ধরনের ব্যক্তিদেরকে নিয়ে একটি শরিয়া কাউন্সিল থাকে। এই শরিয়া কাউন্সিলের পরামর্শ অনুযায়ী ইসলামী ব্যাংক তাদের বিনিয়োগ কার্যক্রম এবং তাদের আর্থিক সব কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ব্যাংক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণ কার্য পরিচালনার মাধ্যমে মানবতার বিকাশ ঘটায়, যাকাত ফান্ডের মাধ্যমে অসহায় দরিদ্র লোকদের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটায়। আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই ব্যাংক শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা দান করে। চিকিৎসা ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি চিকিৎসা করতে না পারে তাকে আর্থিক সহায়তা করে এবং কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসা কেন্দ্রকেও এটা আর্থিক সহায়তা দান করে থাকে। আর শিক্ষা ক্ষেত্রে তো করতেই থাকে এই ব্যাংক, প্রতি বছরই শিক্ষা ক্ষেত্রে বড় অঙ্কের অনুদান দিয়ে থাকে। এই ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে লাভ ক্ষতির ভিত্তিতে বিনিয়োগকরণের শর্তে আমানত হিসেবে গ্রহণ করে। ব্যাংকের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 5 লাখ এভাবে যার যতটুকু আছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একসঙ্গে করে বিনিয়োগকরণের শর্তে মানুষের কাছ থেকে তারা আমানত নিয়ে থাকে। এইগুলো দ্বারা যা লাভ হয় সেই বিনিয়োগকারীদেরকে তাদের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী তাদেরকে লাভ দিয়ে থাকে, অথবা ক্ষতি হলে ক্ষতির ভাগ সবাই সমান ভাগে বহন করে। ইসলামী ব্যাংক বৈদেশিক বাণিজ্যেও সুদমুক্ত পন্থায় কারবার করে। কল্যাণমুখী ব্যাংক ব্যবস্থা প্রবর্তন করা ইসলামী ব্যাংকের একটি অনন্য বৈশিষ্ট্য। ইসলামী ব্যাংক মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। মানুষের উন্নয়ন করা, অর্থাৎ মানুষকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজে দক্ষ করে তোলা এবং মানুষের জন্য নতুন নতুন কাজের স্থান, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কাজ করে। ইসলামী ব্যাংক ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেনে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ইসলামী ব্যাংক আন্তরিকতার সাথে উন্নত মানের সেবা প্রদান করে। ইসলামী ব্যাংকের পণ্যভিত্তিক বিনিয়োগ, আমরা যে কয়েকটা পণ্যভিত্তিক বিনিয়োগ আলোচনা করেছি, এই পণ্যভিত্তিক বিনিয়োগ নীতির কারণে এর সকল বিনিয়োগ উৎপাদনমূলক এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক, অর্থাৎ সকল বিনিয়োগটাই উৎপাদনমূলক। এমনি এমনি কোনো কিছু এখানে অর্থের বিনিময়ে অর্থ অর্জন করা হয় না, সবকিছুর মধ্যে শ্রম আছে এবং সবকিছুর মধ্যে উৎপাদন আছে, এবং এই কাজটি মুদ্রাস্ফীতি বা মুদ্রার মূল্য কমে যাওয়া এটি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তো আমরা 16 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী ব্যাংক জনগণের নিকট থেকে যাকাত ও সাধারণ দানের অর্থ জমা করে দরিদ্রদের জন্য কল্যাণ তহবিল গঠন করে এবং এখান থেকে দরিদ্রদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করে। এই ব্যাংক লটারি, জুয়া ইত্যাদি দূষণীয় কাজে অর্থ বিনিয়োগ না করে জাতীয় স্বার্থকে সংরক্ষণ করে, মানুষকে বিপদে যাওয়া থেকে মুক্ত করে, মানুষকে আর্থিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে। ইসলামী ব্যাংক ধনী নির্ধন সকলের ব্যাংক, ধনীদের যেমন ব্যাংক, অর্থহীনদের জন্য ব্যাংক। ইসলামী আদর্শের সর্বজনীনতার ন্যায় এই ব্যাংকের দ্বার জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য অবারিত, সকলের জন্য মুক্ত, অর্থাৎ সকল
জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারে এবং এই ব্যাংকের কল্যাণ সকলের জন্য উন্মুক্ত, সবার জন্য অবারিত। তো ইসলামী ব্যাংক হচ্ছে একটি কল্যাণমুখী ব্যাংক, যা আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে ইসলামী শরিয়ার নীতিমালা অনুযায়ী আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য, আর্থিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সম্পদের সুষম বন্টন করার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে এবং ইসলামী ব্যাংকের সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই ব্যাংক সকলের আশা ভরসার স্থান হয়ে অর্থনৈতিক ক্ষেত্রে সকলের ধনী নির্ধন সকলের জন্য এটি আশা ভরসার স্থল হিসেবে পরিগণিত হয়েছে। তো আমরা আজকের এই পাঠের মাধ্যমে জানতে পারলাম ইসলামী ব্যাংকিং কাকে বলে, ইসলামী ব্যাংকের লক্ষ্য এবং উদ্দেশ্য, তারপরে ইসলামী ব্যাংকের বিনিয়োগের পদ্ধতি, মুদারাবা, মুশারাকা, শিরকাতুল মিল্ক, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, বাইয়ে মুরাবাহা, বাইয়ে মুআজ্জাল, বাইয়ে সালাম, ইস্তিসনা ইত্যাদি পদ্ধতি এবং ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আমরা আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।